৭৮ জন সাংসদ এবারে পদত্যাগ করলেন। ভোটের আগেই বিপাকে প্রধানমন্ত্রী। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে। আর এই নির্বাচন যেখানে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা সবাই জানি। আর সেই সময় ৭৮ জন একসঙ্গে পদত্যাগ করলেন। এবার আপনাদেরকে বলি ঠিক কি হয়েছে। সামনে নির্বাচন রয়েছে, আর তার আগেই দল থেকে সরে ৭৮ জন এমপি একেবারে পদত্যাগ করে বসলেন। পদত্যাগীদের মধ্যে রয়েছেন ক্যাবিনেট মন্ত্রীরাও। তাহলে গদি কি টলমল করছে? এবার কি তাহলে পদ হারাতে চলেছেন প্রধানমন্ত্রী? ব্রিটেনে ভোটের আগের সমীক্ষায় অশনি সংকেত ব্রিটেনের ঋষি সুনাকের জন্য। ব্রিটিশ নিয়ম মাফিক 2025 সালে জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে, কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যে দাবি উঠছিল নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ গত কয়েক মাস কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের আমজনতার আস্থা প্রায় তলানিতে এসে ঠেকেছে। একের পর এক সমীক্ষায় দেখা যাচ্ছে ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এহেন পরিস্থিতিতে নির্বাচন হলে হার অবধারিত বলেই মনে করছে দলের একটা বড় অংশ। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর এক কনজারভেটিভ এমপি জানিয়ে দেন আসন্ন নির্বাচনে তারা লড়তে চান না। সেই তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টেরেসা মেও। আর এদিকে এমপিদের মধ্যে অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। বহু প্রাক ভোট সমীক্ষায় ব্রিটেনের লেবার পার্টির স্টারমার ঋষি সুনাকের থেকে এগিয়ে রয়েছেন। ভোটের প্রচারে ঝড় তুলতে কিয়ার স্টারমার বলছেন যে 14 বছর পর পরিবর্তনের সময় এসেছে। ডামাডোল বন্ধ হোক, শুরু হোক পুনর্নির্মাণ, লেপারদের জন্য ভোট হোক। এদিকে ঋষি বলছেন যে জবে থেকে আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমি আশা করি আমার কাছে স্পষ্ট হয়েছে যে আমাদের একটা পরিকল্পনা রয়েছে, আর দেশের জন্য আমরা প্রস্তুত সমস্ত রকমের সাহসী পদক্ষেপ করতে। তবে সমীক্ষা ঋষির প্রতি ইতিবাচক ভাবনা রয়েছে প্রায় 20%। 71% প্রধানমন্ত্রী হিসেবে ঋষির বিরুদ্ধে মত দিয়েছেন। সামনে নির্বাচন, আর তার আগেই দল থেকে সরে ৭৮ জন এমপি পদত্যাগ করলেন। পদত্যাগীদের মধ্যে রয়েছেন ক্যাবিনেট মন্ত্রীরাও। তাহলে গদি কি টলমল করছে? এবার কি তাহলে পদ হারাতে চলেছেন প্রধানমন্ত্রী? ব্রিটেনে ভোটের আগে সমীক্ষায় অশনি সংকেত ব্রিটেনের ঋষি সুনাকের জন্য। ব্রিটিশ নিয়ম মাফিক 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে, কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যে দাবি উঠল নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের আমজনতার আস্থা প্রায় তলানিতে এসে ঠেকেছে। একের পর এক সমীক্ষায় দেখা যাচ্ছে ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এহেন পরিস্থিতিতে নির্বাচন হলে হার অবধারিত বলেই মত দলের একটা বড় অংশের। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একের পর এক কনজারভেটিভ এমপি জানিয়ে দেন আসন্ন নির্বাচনে তারা লড়তে চান না। সেই তালিকায় রয়েছে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টেরেসা মেও। এমপিদের মধ্যে অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন। বহু প্রাক ভোট সমীক্ষায় ব্রিটেনের লেবার পার্টির স্টারমার ঋষি সুনাকের থেকে এগিয়ে রয়েছেন। ভোটের প্রচারে ঝড় তুলে কিয়ার স্টারমার বলছেন যে 14 বছর পর পরিবর্তনের সময় এসেছে। ডামাডোল বন্ধ হোক, শুরু হোক পুনর্নির্মাণ, লেপারদের জন্য বন্ধ হোক। এবং এটাও বলা হয়েছে যে এদিকে ঋষি বলছেন যে জবে থেকে আমি প্রধানমন্ত্রী হয়েছি, আশা করি আমার কাজে স্পষ্ট হয়েছে যে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, আমরা দেশের জন্য আমরা প্রস্তুত সমস্ত রকমের সাহসী পদক্ষেপ করতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।